পৃথিবী প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে অবিরামভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলে। এই কারণেই দিন রাত্রি হয়, আর আমাদের মনে হয় সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে, কিন্তু বাস্তবে সূর্যের উদয় বা অস্ত যাওয়া বলতে কিছুই নেই। পৃথিবী আমাদের ঘুরতে ঘুরতে সূর্যের কাছে নিয়ে আসে, আবার দূরে সরিয়ে নিয়ে যায়। বাসে বা গাড়িতে চলার সময় আমরা টের পাই না কত জোরে বাসটি চলছে, কারণ বাসটি আমাদের নিয়েই চলতে থাকে। যদি হঠাৎ ব্রেক করে তবেই আমরা সামনের দিকে ধাক্কা খাই। ঠিক তেমনই যদি পৃথিবীর ঘূর্ণন থেমে যায় বা পৃথিবী হঠাৎ ঘুরতে ঘুরতে থেমে যায় তবে কি হবে? পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তবে পৃথিবীতে বসবাসরত সমস্ত কিছুর জন্যই হবে এক মহা বিপর্যয়। প্রথমে মুহূর্তের মধ্যে পৃথিবীর পৃষ্ঠে থাকা সব কিছু ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে ছিটকে পড়বে। মানুষ থেকে শুরু করে পশু পাখি, রাস্তাঘাট, পাহাড় পর্বত মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে সব কিছু। সমুদ্রের জল ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সব জল আছড়ে পড়বে উপকূলে, যার ফলে সমুদ্র উপকূলীয় শহরগুলি নিমেষেই ধ্বংস হয়ে যাবে। এই সময় পুরো পৃথিবীর বায়ুমণ্ডল প্রচণ্ড গতিবেগের সাথে ঘুরতে থাকবে। পৃথিবীর এই অ্যাটমসফিয়ার এত জোরে ঘুরবে যে পৃথিবীতে সে সময় প্রচণ্ড গতির বায়ু প্রবাহিত হবে। এর ফলে আবহাওয়ার বিশাল পরিবর্তন ঘটবে। তার ফলে কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যাবে ধূলিঝড়, যা পরবর্তীতে বিশাল টর্নেডোর রূপ ধারণ করবে। এছাড়া পৃথিবীর ভরকেন্দ্রের ভারসাম্য নষ্ট হতে দেখা যাবে, যার ফলস্বরূপ প্রবল ভূমিকম্পের সৃষ্টি হবে। আর যেসব স্থানে আগ্নেয়গিরি আছে, বিশেষত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে, আগ্নেয়গিরি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দেখা যাবে প্রচুর পরিমাণে অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে বেরোনো লাভা আস্তে আস্তে শহরে প্রবেশ করলে শহরের যাবতীয় পরিকাঠামো নষ্ট করে শহর ধ্বংস করবে। হঠাৎ যদি কোনোদিন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তবে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির হয়ে যাবে। তখন দিন রাত্রি বলে কিছুই থাকবে না। পৃথিবীর গতি থেমে যাওয়ার পর প্রচণ্ড গতির বায়ু সংঘর্ষের ফলে পৃথিবী পৃষ্ঠে আগুন লেগে যাবে। এই ভয়ঙ্কর আগুনের ফলে মহাপ্রলয় সৃষ্টি হবে, ওজোন স্তরে ধ্বংস হবে, সৌরমণ্ডলীয় বায়ু আমাদের পৃথিবীতে প্রবেশ করে মারাত্মক রেডিয়েশন সৃষ্টি করবে, যার ফলে পৃথিবীতে সমস্ত প্রাণের পরিসমাপ্তি ঘটবে।